আমার সাধনার জগৎ ধরে নাও 50 বছর। অন্তর্ভুক্ত করার পরে আমি তোমাকে বোতলে যে মুটকিটা আছে, যারা ফুল ড্রাঙ্কার শুধু এক ছিপি খাইয়ে দেবে, তারা আমার যজ্ঞের এখান থেকে এক পা দূরে যেতে পারবে না, পায়ে পা লেগে যাবে। এখানে বসে মা কামাখ্যাকে স্মরণ করে কোনো মনস্কামনা জানাও বাবা, আমি তোমাকে বলছি তোমার মনস্কামনা পূর্ণ হবেই। তো আমরা ডক্টর মামনি শাস্ত্রীর সাথে কথা বলছি। তো জেঠিমাকে জিজ্ঞেস করবো যে জেঠিমার বিষয় আমরা জানতে চাই, যে মানে জেঠিমার শুরুর লাইফে কীভাবে কেন এই তন্ত্র সাধনায় আসা বা টোটাল ডিটেলটা আমরা জানতে চাই। তো জেঠিমা আমাদের একটু যদি বলেন যে আপনি লাইফের প্রথম থেকে কেন তন্ত্র সাধনার দিকে আপনি আসলেন, বা তারপরে একটু যদি ডিটেলে বলেন আর কি। বাবা এটা বললে অনেকটা সময়ের ব্যাপার, তাই না? তোমরা অল্প সময় নিয়ে এসছো, তবুও বলবো আমি ছোটবেলার থেকে মায়ের পুজো করতাম এবং মা আমাকে স্বপ্ন দেখাতেন। আমি কোথাও এক জায়গায় পুজো দিতে পারিনি। আজ কলকাতা, কাল ব্যারাকপুর, পরশু বনগা, অমুক দিন অমুক, মানে যখন কালী দীপাবলি আসতো আর দীপাবলি আসার আগে ঠিক আমাকে পাগল করে দিতেন যে পুজো দেওয়ার জন্য। এবার বাড়ির থেকে স্বাভাবিকতা, আমি মেয়ে মানুষ, আমি ছুটে বেরিয়ে যাচ্ছি। আমার বাবা খুব রাগিয়েছিলেন, এবার বাবা রাগ করতেন, এবার মাকে বলে পুজোর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে যেতাম। এরকমভাবে বেরোতে বেরোতে শুধু মার কাছে যে কাঁদতাম, মা তুই আমাকে এক জায়গায় দেখা দে, মা এইভাবে বাবা বকাবকি করছেন, আমিও পারছি না মা, আমি পাগল হয়ে যেতাম। যথারীতি এরকম করে করে আমার ঠিক পড়াশুনো স্টুডেন্ট লাইফ মোটামুটি শেষ করলাম। শেষ করার পর আমি ডক্টরেট করেছি অনেক পরে, মানে আমি সাধনার মধ্যে ডক্টরেট করেছি। তা যদিও আমি তারপরে চলে গেলাম কামাখ্যা। আমি বুড়াবুড়ি মায়াং ছিলাম। মায়াঙে আমি দীর্ঘ 20 বছর কাটিয়ে এসেছি এবং আমার সাধনার জগৎ ধরে নাও 50 বছর। কারণ 50 বছরের মধ্যে আমি এই যে বললাম পড়াশুনো, স্কুল, তার মধ্যে মায়ের সাধনা, তার মধ্যে কামাখ্যা সাধনা, তারপরে আবার মায়াঙে ছিলাম। আমার মেন তন্ত্রের উৎপত্তি হচ্ছে কামাখ্যার থেকে, এবং কামাখ্যা আমাকে এক নামে সবাই চিনছে বাবা। যাকে জিজ্ঞাসা করে কলকাতার মামুনি বলতে এক নামে। তো তবে এই সাধনাটা এত ইন্টারেস্টিং না, আর এত ভালো লাগে। এই সাধনাটা করতে সত্যি কথা বলতে বাইরের কোনো চিন্তা ভাবনা কোনো কিছু আসে না, শুধু মনে হয় এক নামে, এক ধ্যানে, এক চিন্তায় বসে থাকি। এবং আমি শুধু দীক্ষা না, আমার দীক্ষা হয়ে গেছে, আমার শাক্তাভিষেক হয়ে গেছে, আমার পূর্ণাভিষেক হয়ে গেছে। ইচ্ছা আছে দেখি আর কতটুকু করতে পারি। তবে হ্যাঁ, পূর্ণাভিষেক আমি কামাখ্যার থেকে করেছি। কামাখ্যার অল পান্ডালের যে গুরু ছিলেন, গোহাই গুরু, উনি আমাকে পূর্ণাভিষিক্ত করেছেন। এবং পূর্ণাভিষিক্ত করতে আমাদের 1000 পূর্ণাভিষিক্ত পণ্ডিতকে লাগবে, পূর্ণাভিষিক্ত তান্ত্রিক। তেনারা 4টে যজ্ঞ চলবে, আর এই যজ্ঞের মাঝখানে আমি বসে যজ্ঞে আহুতি দিয়ে যাব, আর ওনারা সবাই কারণ পাত্র নিয়ে বসে যাবেন। এবং ওখানে সিস্টেমটাই অন্যরকম, লোকে দেখবে কারণ, কিন্তু বাবা ওটা কিন্তু কারণ নয়। ওটা তোমাদের সামনেও দেখিয়ে দেবো, আমিও দেখিয়ে দিতে পারবো যে ওটা কারণ থেকে দুধের থেকে ঘি তৈরি করে দেবো, মধ্যে ছাড়িয়ে তৈরি করে দেবো, ওটা দিয়ে আবার যজ্ঞ করিয়ে দেখিয়ে দেবো। এগুলো হচ্ছে মেন কামাখ্যার তন্ত্র। ধরো যারা বহুদিন ধরে খুব ড্রাঙ্কার, নেশা ছাড়াতে পারছে না, নেশা দিনের পর দিন নেশা করে যাচ্ছে, কিচ্ছু না, তুমি আমাকে ছোট্ট একটা বোতল দেবে, আমি বোতলটা মন্ত্রপুত করব। মন্ত্রপুত করার পরে আমি তোমাকে বোতলে যে মুটকিটা আছে, যারা ফুল ড্রাঙ্কার শুধু এক ছিপি খাইয়ে দেবে, তারা আমার যজ্ঞের এখান থেকে এক পা দূরে যেতে পারবে না, পায়ে পা লেগে যাবে। এইরকম আমি তাহলে বলি, এই একটা ছোটো শিশি নিয়ে এসেছিল আমার কাছে এক ভক্ত দমদমের থেকে। আমার এখানে ছিল দীপাবলিতে কিছু না হলো প্রায় 50-60 জন মিলে ওরা বলেছে ওরা চক্রে বসবে। আর ঠিক আছে, চক্রে বসবি, চল। আমি কি করেছি, ওই একটা মুটকি করে 50 জনকেই খাইয়েছি। ছিল আমার প্রায় কিছু না হলো প্রায় 1200-1400 লোক। কিন্তু 50 জন খাওয়ার পরে তারা ছাদের থেকে নামতে পারছে না,
মেয়েরা কান্নাকাটি করছে, তাদের ভবিষ্যৎ বলে দিচ্ছে। কোনো মেয়ে তার সংসার অশান্তির কথা বলে দিচ্ছে, কোনো মেয়ে নিজে আবেগে পয়সা করে কি করছে, কোথায় রাখছে সব বলে দিচ্ছে, অথচ স্বামীরাও জানতে পারতো না। মানে এই তখন ওরা নিজেরাই স্বীকার করলো যে না, সত্যি কামাখ্যার একটা তন্ত্র আছে। এই জন্য বলি বাবা, কামাখ্যা তন্ত্রটা যারা করে তারা মানে জানে যে কামাখ্যা কী জিনিস, আর তন্ত্রের সৃষ্টি হচ্ছে কামাখ্যা। আর তন্ত্র মানে মন্ত্র, মন্ত্রের শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি, যে শক্তিকে তুমি করতে পারো, জাগাতে পারবা। যত জপ করবা, আমাদের বলে জপের দশমাংশ হোম, হোমের দশমাংশ তর্পণ, তর্পণের দশমাংশ পুরস্চরণ, পুরস্চরণের দশমাংশ ব্রাহ্মণ ভোজন। এটা মানে করতে পারলে কি হয়, একটা মন্ত্রকে চৈতন্য দেওয়া হয়। আর মন্ত্র মিন্স চৈতন্য, চৈতন্য না হলে কোনো মন্ত্র বাবা জাগে না। এই জন্য সবসময় মন্ত্রটাকে ঠিক মতন জায়গায় তোমাকে করতে হবে, শুদ্ধ আসনে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ সময়ে। এবং যদি পারো, তোমরা ছোটো মানুষ, আস্তে আস্তে তোমরা শিখে যাবে, জানতে পারবে। এইটা কি জানো তো, যে কোনো মন্ত্র গুরু দীক্ষা নেয় অনেকে, অনেকে শক্তি মন্ত্রের দীক্ষা নেয়, এগুলো তাই। এক একটা মন্ত্রকে জাগাতে হবে, তবে সে কথা বলবে, মন্ত্র কথা বলবে, তাকে চৈতন্য দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে কামাখ্যাতে তুমি মোটামুটি অনেক বছর ছিলে, প্রায় বলতে পারো কত বছর ছিলে? প্রায় 40 বছর। আমি আমার সাধনায় 50-50-এর উপরে, কিন্তু আমি কামাখ্যায় ছিলাম পিওর 20 বছর, একদম মায়াঙে সাধনা করে এসেছি। যারা মায়াঙে ছিলেন তেনরা জানবেন, কিন্তু আমাদের এখানে, আমাদের কলকাতা বলো আর বলো, খুব কম লোক মায়াঙে ছিলেন। কিন্তু যারা পিওর মায়াঙে ছিলেন তারা জানবেন যে তন্ত্র কী জিনিস। বিশেষ করে অম্বুবাচীর সময়, তখন মায়াঙের থেকে আমাদের সব আসল লোকেদের সমাগম হয়, কিন্তু তাদের তুমি চিনতে পারবে না, তারা এমনভাবে আসবে না, তুমি চিনতেই পারবে না। কিন্তু এখন তো মায়াং নেই, এখন সেই জায়গায় নেই। কেন এখন মায়াংটা মানে কি হয়ে গেছে? মায়াংটা কি, আগে তো সত্যি কথা বলতে আগে মিলিটারি গার্ড ছিল। ধরো আমরা নামবো অনেক নিচে গুহার ভিতরে, আমরা ধরো নামবো আমাদের এখানে অশোকনগরের কথা বলছি, ধরো নামবো 3 নম্বর স্টেডিয়াম, ঠিক আছে? আমাদের অশোকনগর স্টেশন হাবড়ায় হচ্ছে মিলিটারি ক্যাম্প ছিল। ওইখান থেকে আমাকে হেঁটে এসে ওইখানে গিয়ে বস্ত্র ত্যাগ করে একটা তেল জাতীয় জিনিস আছে, ওটাকে সারা শরীরে মাখতে হয় যাতে কোনো কীটপতঙ্গ না করে। তারপরে তুমি নিচে ওদের আছে, ওখানে চলে যাও। ওখানে ছেলে মেয়ে সুন্দর সাধনা করছে, এবং ওখানকার যারা প্রিয় সাধক তাদের বয়স তুমি ধরতে পারবে না বাবা। যাদের 150 হয়ে গেছে, 100 হয়ে গেছে, দেখলে মনে করবে 40, 35, 52, একদম একদম এখনো আছে। তা ওখানে কি সাধারণ মানুষ হিসেবে আমি কি দেখতে পারি? না বাবা, তুমি ওখানে ঢুকতেই, ওখানে আর্মিরা তোমাকে আটকে দেবে, তোমাকে ঢুকতেই দেবে না। ওখানে ওরাই বোঝে, জানে যে ওখানে কি জায়গা। আর তোমরা গেলে কি হবে, তোমরা তো ধরো অম্বুবাচীর সময় অনেকে খুব ইন্টারেস্ট থাকে। এবার বিশেষ করে শ্মশানের বগলে দেবী কামাখ্যা, ওইখানে কিন্তু ওনারা বেশিরভাগ আসেন। এবং কামাখ্যার বস্ত্রটা, আমাদের 3টে বস্ত্র ভাইটাল বস্ত্র অম্বুবাচীর সময়। প্রথম হচ্ছে আমাদের চিল্কা রায়, আসামের যে ছিলেন, ওনার ফ্যামিলির থেকে এই বস্ত্রটা আসে। মায়ের যে ঋতুবতী হন যে ওই সময়টায়, ওই বস্ত্রটা দিয়ে চাপানো হয়। তারপরে আসে আমাদের মায়াঙের বস্ত্র, ঠিক আছে? তারপরে আসে আমাদের কমিটির বস্ত্র। কমিটির থেকে কি করে, আমাদের যারা আসামে কমিটিতে আছেন তারা প্রত্যেকে 1/2 মিটার করে কাপড় পান, কিন্তু একটা বড় বেনারসি ওখানে চড়ানো হয়। আমাদের কমিটিকে সব 1/2 মিটার, তার অর্ধেক, এইভাবে প্রত্যেকে পান। আর এই বস্ত্রটা আমরা যত ভক্ত শিষ্য আছে আমরা তাদের মধ্যে বিলিয়ে দিই। কিন্তু এই বস্ত্রটা ভীষণ মূল্যবান। এই বস্ত্রটা যদি সঙ্গে থাকে, এটুকু বলতে পারি, তোমার জীবনে কোনো রকমের অসুবিধা হবে না। মা কামাখ্যা ভীষণ জিনিস, তুমি এতটাই জাগানো। তাহলে তোমাকে আমার একটা গল্প বলি, গল্পটা সত্যি ঘটনা।
একটা ছেলে 10 চাকা লরি নিয়ে বিজনেস করে, আমাদের বড়বাজারে মাল দেয়। হঠাৎ গাড়ি ভর্তি হয়ে গেছে মাল, মানে সাজানো। এইবার হঠাৎ একটা মানে চাকা কিরকম হয়ে গেছে, ফেটে গেছে, যাই হোক একটা কিছু একটা হয়েছে। সে আর গাড়ি চলছে না, দৌড়তে এসছে আমার কাছে, বলছে মা আমি জানি না, তুমি আমার ব্যবস্থা করো। তখন শুধু বললাম বাবা তুমি এখানে দাঁড়িয়ে কামাখ্যাকে বলো আর কামাখ্যার ধ্বনি দাও। ওখানে দাঁড়িয়ে আমার তখন যজ্ঞ চলছিল, কামাখ্যার ধ্বনি দিল, কামাখ্যাকে বললাম। আর কামাখ্যার ওই যে জনপিঠে ওখান থেকে জল সারা বছরে সাদা জল ওঠে, আর অম্বুবতীর সময় মা ঋতুবতী হন একদম চুম্বকের মতো। আমি নিজে ভুক্তভোগী, নিজে দেখেছি। ওই বস্ত্র আমি মাথায় নিয়ে শুকিয়েছি বাবা। ফলে ওইখান থেকে জল নিয়ে এসে আমি ওকে বললাম যাও তোমার টায়ারে ছিটিয়ে দাও। জানি না মা কামাখ্যা একেবারে চুম্বকের মতো কাজ করলেন, একেবারে ওই লরিতে অত মাল নিয়ে, মানে আমাদের বড়বাজারে মাল নামিয়ে হাবড়ায় গিয়ে টায়ারটা ফেটে গেল। এরকম আমি প্রচুর আমার অভিজ্ঞতা আছে, প্রচুর দেখেছি, কাজও করেছি। এই জন্য আমি এখনো বলছি কামাখ্যা বিশাল জিনিস বাবা। কামাখ্যার নামে কেউ জানি কোনো রকম এগুলো আমি বিশেষ করে নিতে পারবো না, এত ভালো জায়গা। তো একটা কথা বলছি যে আমরা যেমন সাধারণ মানুষ, আমরা তো আর বুঝতে পারি না যে কোনটা ঠিক, কোনটা সঠিক, কোনটা বেঠিক। তো আমাদের গাইড করে দেওয়া উচিত। যদি আমাদের দর্শক থেকে যদি কেউ আপনার কাছে কন্ট্যাক্ট করে বা আসার জন্য বলে, তা নিশ্চয়ই আপনি ওনাকে এভাবে গাইড করে দেবেন। দেখো বাবা আমি একটা কথা বলি, আমরা বিশেষ করে আমি মেনলি তন্ত্র, কিন্তু এখন আমাদের কলকাতায় অ্যাস্ট্রোলজি ছাড়া হয় না, কিছু জ্যোতিষের ব্যাপারটাও জানতে হয়। ডেট অফ বার্থের ওপরে আগে তোমাকে দেখতে হবে রাশি, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছু দেখে নিয়ে, ভাবচক্র বলো, সব রকম চক্রগুলো দেখে নিয়ে, এইবার আমরা নবাংশ বলো, রাশিচক্র বলো, এগুলো সমস্ত দেখে নিয়ে তারপরে যখন দেখি যেটা জ্যোতিষ পারছে না করতে, সেটাই পারবে তন্ত্র। জ্যোতিষে পাথর দেবে, কিন্তু পাথর দিয়ে কি সব কাজ হয়? পাথর দিয়ে সব কাজ হয় না, কিছুটা হয়। যেমন মঙ্গলের জন্য তোমরা লাল পলা নেবে, ঠিক আছে? এবার লাল পলাটা দিয়ে সব কিছু হবে? লাল পলা যেরকম হবে না আমি তা বলছি না, হবে, কিন্তু তার থেকে যদি রক্ষা কবচটা করা যায় সেটা আরও বেশি পাওয়ারফুল হবে, ঠিক আছে? যেমন রবির জন্য তোমরা নেবে চুনি। চুনি কি হচ্ছে? চুনি হচ্ছে নাম, যশ, অর্থ। তার থেকে যদি আমি মনে করি মাতঙ্গি করা যায়, ওনার গুরুমাকে দিয়ে যদি করা যায়, আরও ভালো এফেক্ট। সেই জন্য আমি সবসময় বলি যে জ্যোতিষকে আমি দেখে নেবো তার ব্যাপারটা, ফুল বডিটা কোথায় কী আছে। এইবার যদি বুঝি আমি যে না এটা স্টোন দিয়ে হবে, আমি নিশ্চয়ই তখন স্টোনের কথা বলবো। আর যদি মনে করছি যে না স্টোন দিয়ে আমাকে এটা কিছু করানো যাবে না, একটা মুমূর্ষ রুগী তাকে আমি কি দিয়ে করব? স্টোন দিয়ে? পাথর কি বাঁচাতে পারবে? পারবে না। সেই ক্ষেত্রে কী করতে হবে আমাকে? মহামৃত্যুঞ্জয়। আমি নিজে করেছি বেনারসে আমি সবেদোয়া ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট, আমি বহমান গঙ্গার উপরে আমার নৌকো চলছে, আমার যজ্ঞ চলছে। অমৃত জায়গা এই বেনারস জায়গাটা। এবং বেনারসে যদি মহামৃত্যুঞ্জয় করা যায়, তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, সেই ক্যান্সার পেশেন্ট হলেও মৃত্যুর সঙ্গে লড়াই করলেও সে প্রাণে বেঁচে থাকবে। এত সুন্দর জায়গা এই বেনারস জায়গাটা, একবার পারলে যাবে। যাওয়া হয়নি অবশ্যই, কামাখ্যা তো যাওয়া হয়নি, ওটাও যাওয়াটা দরকার। তো আচ্ছা, এই যে মানে এই যে যেটা আমরা আলোচনা করলাম, যে প্রথম কথা তো যে কেউ যদি জেঠিমা তোমার সাথে দেখা করতে আসে, তাহলে তো তুমি প্রথম কথা করছো, মানে অ্যাজ এ জ্যোতিষী, মানে জ্যোতিষ শাস্ত্রটাও তুমি তাকে হেল্প করছো। দেখো আমি কিন্তু ফেসিলিট করি, আমি নামের উপরে বলে দিই। যদি কেউ ধরো আসতে পারেনি, যদি সে মিথ্যে কথা না বলে, সঠিক নামটা বলে, আমি একদম A to Z পায়ের নখ থেকে মাথার চুল অবধি বলে দেবো। সে তার লাইফে মিলিয়ে দেখবে, তার বাড়ি, তার ঘর, তার কোনায় কোনায় কী আছে। যেমন বাস্তু আমার কাছে মাটি নিয়ে আসে, আমি মাটিতে ফ্যানসি পরীক্ষা করে
আমি যেভাবে বলে দেবো, আমি কিন্তু তার বাড়িতে ঢুকবো না, কিন্তু তুমি মনে করবে যে আমার বাড়িতে তো উনি যাননি, কী করে বলতে পারছেন। টু বি পাই আমি বলে দেবো, তারাই মানে স্তম্ভিত হয়ে যায় আমার কথা শুনে। এইগুলো হচ্ছে আমি করি। আচ্ছা, আমার কাছে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে না, শুধু নাম বলো, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলেই মানে বোঝা। তার মানে কোনো কারো কেউ যদি খুব বিপদে পড়ে আসে, যেমন দেখো জ্যোতিষে হোরারি আছে, জ্যোতিষে তোমার সংখ্যাতত্ত্ব আছে, জ্যোতিষে লাল কিতাব আছে, লাল কিতাব, লাল কিতাব আছে, জ্যোতিষে অনেকগুলো আছে। এগুলো আমি বললাম, আমি নামের উপরে সব জ্যোতিষকে আমি ছাপিয়ে যাব। এগুলো হচ্ছে কামাখ্যা থেকে। কামাখ্যা। ওই জন্য বারবারই বলছি, যারা পিওর কামাখ্যা সাধনা করেছেন বাবা, তারাই জানবে, তারা কামাখ্যা সম্পর্কে আইডিয়া। আর তর্ক যাবে না।